ভগ্নিপতি আর বোনকে মারতে গেলেন হযরত ওমর। রাস্তার মধ্যে যখন বলল নবীকে হত্যা করার আগে তোমার ঘরটা সামাল করো, কারণ তুমি যে নবীকে নাঙ্গা তরবারি দিয়ে হত্যা করতে চাও, সেই নবীর দলে তোমার বোন আর ভগ্নিপতি হয়ে গেছে, সামিল হয়ে গেছে, তোমার নবীর দলে ভর্তি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তোমার রাগ করে আল্লাহর নবীকে হত্যা না করে বোনের বাড়ির দরজায় গেলেন। দরজায় গিয়ে শুনতে পান, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বোন ভগ্নিপতিকে এক সময় মারলেন। মারার পরে বললেন, ফাতেমা, এত মার দিলাম, তোর চেহারায় রক্ত দেখে আমার দয়া হয়, যেইটা দরজা বন্ধ করে তেলাওয়াত করতেছিল ওইটা একটু আমার হাতে দে। বোন সাহস করে বললেন, ভাই, ওইটা হাতে নিবার গেলে পবিত্র না হইয়া হাতে নিবার পারবেন না, কারণ এটা ধরতে গেলে পবিত্র হওয়া লাগবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এমন একটা কিতাব হলো কোরআন, যেটা শুধু ধরবার চাইলেই হবে না, এটা ধরবার গেলে পবিত্র হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কি না? ওমর ফারুক পবিত্র হলেন, আল্লাহর কোরআনের আয়াত দেখলেন, নাঙ্গা তরবারি নবীর কদমে জমা দিয়া কলেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। এক সময় আল্লাহর কোরআনকে ওমর ফারুক এমনভাবে গ্রহণ করলেন, যার কারণে আল্লাহ তাআলা বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা বানায়া দিলে। রাজত্ব কার? আল্লাহ। আমরা যদি বলি ১৬ বছর হাসিনা রাজত্বকাল, এটা বলা যাবে না। দুনিয়ার মানুষ কোনদিন রাজত্বের মালিক না, রাজত্বের মালিক হচ্ছে আল্লাহ, মানুষ হচ্ছে খেলাফত। মানুষ কি? ওমর ফারুকের খেলাফতের সময় এই বাংলাদেশের মতন ৯৬টা দেশ। কয়টা দেশ হিসাব করেন তো? ৯৬টা দেশ হলে কত বড় এরিয়া? সেই খেলাফতে মেম্বারে বসে নিজের গালে এভাবে দেখেন, ডান হাতে চল মারতেছেন, বাম গালে চল মারতেছেন, নিজের গালে নিজেই চড়াচ্ছেন। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চল মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, আমার অতীতের কথা বারবার মনে হয়। যারা প্রকৃত মানুষ তারা অতীতের কথা মনে করবে, ভবিষ্যতের চিন্তা করবে, খালি বর্তমান নিয়ে মশান মারবি না। জোরে কোন কথা ঠিক কি না? বর্তমানে কি হনু রে? হাসিনা যদি ভবিষ্যৎ চিন্তা করত, তাহলে এইরকম ২৪ সালে ড্যামি নির্বাচন করতো না। ওই ভবিষ্যতের খবর জানে না, ভবিষ্যতে হলো বাংলাদেশ থেকে পলান লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আর অতীতের খবর হলো শহীদ জিয়া তোমাকে একটু বাংলাদেশে জায়গা দিছিল, বলে মনে নাই তো। বর্তমান পায়া কয় কি হনু রে? এখন ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীতের খবর বলতে আমার কোনো শরম নাই। আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল চড়াতাম। সন্ধ্যার সময় ছাগলগুলো যখন ফেরত আনতাম, তখন খালা আমার কান ধরে বলতো, ওমর, কয়টা নিয়ে গেলে আর কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনে দেখি ২-৪টা কম। আমি আবার দৌড় দিতাম, এক দৌড়ে গিয়ে ছাগলগুলো খুঁজে খুঁজে কুড়িয়ে এনে খালারে জমা দিলে খালা আমার মাথার চুল ধরে বলতো, ওমর, যে ভুল আজকে করেছো, এই ভুল যদি আবার আগামীকাল করো, তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দেব। আমি তখন খালার ২ পা খপ করে ধরে বলতাম, খালা, আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, এই কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে কোরআনের মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগতেছে, আর প্রাইমারির জন্যে
সব জায়গা হলো শেষ। আগামীতে বাংলার মুসলমান দেখবে কোরআনের বাংলাদেশ। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, সমস্ত প্রাইমারিকে হাফিজে মাদ্রাসা বানানো হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাই বলে মনে করেন না ওখানে অন্য শিক্ষা থাকবে না, সব শিক্ষা থাকবে, কিন্তু শৈশব ছোট বাচ্চাকে বাধ্যতামূলক পবিত্র করার জন্যে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ প্রাইমারিতে পবিত্র হওয়ার কোনো শিক্ষা নেই। ক্লাস 2 এর একটা ছেলে কান্দের ওপর ব্যাগ লিয়ে খাড়া হয়ে পেশাব করছে। আমি বললাম, খেরে বেটা, দাঁড়ায় পেশাব করিস, বস। বস, বসে না। পেশাব শেষ করলে বললাম, কে রে, তোর স্যার তোকে শিখাইনি কেমনে পেশাব করা লাগে? চাষা দেখি খন প্রাইমারি পেশাব করার যায়, দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। চাষা, ওর স্যারই খাড়া হয়ে যদি পেশাব করে, ওই বসবে? আর কোরআনের মাদ্রাসায় গিয়ে দেখেন, কোরআন হাতে দেওয়ার আগে পেশাব করার আগে থেকে শিক্ষা দেওয়া হয়। জোরে কোন কথা ঠিক কিনা? পবিত্রতার শিক্ষা হয়। আমাদের ছেলে পেলে ছোটবেলা থেকে পবিত্র হয়নি বলি তো এইবার ঈদের মধ্যে 138 জন খালি হুন্ডালিয়াম হলো। কি বিঘাত ধরছে তোরকে? 268 জন মারা গেছে, তার মধ্যে 138টা হলো মোটর সাইকেল নিয়ে। চিন্তা করছেন? আমাদের ছেলেগুলো ডাঙায় পেশাব করে, পানি টানি কিছু খরচ করে না, পেশাব টপ টপ করে পড়তেইছে, মনে করে শেষ হয়ে গেছে, চেন টানছে। চেন টানার পরে টপ টপ করে পেশাব দেওয়া, আর ন্যাঙ্গটি ভিজে গেছে। এক সময় যন্ত্র দিয়ে পেশাব শুকে ওই জায়গাতে আবার জীবাণু তৈরি হচ্ছে। ওই জীবাণু ওই পেশাবের ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে আগা মোটা গোড়া চিকুন হয়ে গেছে। এখন ইন্ডিয়াল হারবাল খুঁজতেছে। বিয়ার কথা শুনলে খালি কান্দে, সময় হয়নি তো, সময় হয়নি। আরে মাদ্রাসার বাচ্চারা ছোটবেলা থেকে পবিত্র হওয়ার শিক্ষা গ্রহণ করে। এরা কোনোদিন টাইট ফুল প্যান্ট পরে না, ঢিলা ঢালা পায়জামা পরে বসে পেশাব করে, পানি খরচ করে পবিত্রতা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? এদের কোনোদিন হারবাল খোঁজা লাগে না। কি মন খারাপ করতেছেন? ওমর ফারুক আল্লাহর কোরআনের কারণে অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন উমরের কোনো যোগ্যতা নয়, এই যোগ্যতা হলো আল্লাহর কোরআনের। তাই আমি জানতে চাই, এই কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের কেমন পাওয়ার? হযরত উমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে আল্লাহর কোরআনের পাওয়ার দেখার জন্য। আমাদের বাংলাদেশে তো দেখা যাবে না। উমর ফারুক চিন্তা করতেছে, দেখি তো আল্লাহর কোরআনের পাওয়ারটা কেমন। ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়া হযরত উমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। এই সবাই মনোযোগ দিয়ে শুনবেন। মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। উমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্যে, কোরআন শোনার জন্যে না, কোরআন দেখার জন্যে রাখালকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, মিয়া তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি কোনো কথাই না বলে খালি মুচকি মুচকি হাসো কেন? রাখাল বলতেছে, তোমার সালামের উত্তরও দেব না, তোমাকে উটের দুধও দেব না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। তুমি আসলে কে, আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন, আমি আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশ ধারণ করছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁসে যায়। এই চিন্তা যখন হযরত ওমর করতেছেন, এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর কোরআন বলে, উমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান। এখন বলেন তো আমাদের আসল পরিচয় কি? সবাই বলবেন, আপনার কি মুসলমান না? আমাদের আসল পরিচয় কি? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। এখানে ফেরেশতা আছে না নাই? এই ফেরেশতা আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার বান্দারা খালি মুসলমান মুসলমান জিকির করতেছে। আল্লাহ কয়, লেখালে লেখালে লেখালে।
তো ফেরেশতাকে লেখা নিলাম, তারপরে খবর কি? জান্নাতি 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 ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি। আপনারা মুসলমান বলতে কি শরম লাগতেছে? এটা কি আমার কথা? আল্লাহর কোরআনের কথা। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম কি? একই বিষয়ে তিনটা জায়গায় দুই পিতা বানান যাবে না। একই বিষয়ে কয় জায়গা? কেউ যদি বলে দুই বাপ আমাকে জন্ম দিছে, তাহলে বুঝবেন তার জন্মের মধ্যে দোষ আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, তাহলে বুঝবেন ওর জাতির মধ্যেও দোষ আছে। কেউ যদি বলে আদি পিতা কয়টা? আদি পিতা একটা। আমার সাথে ধারাপাতের মতন বলেন, আদি পিতা কয়টা? জাতির পিতা কয়টা? জন্ম দেওয়া পিতা কয়টা? এখন থেকে আর জাতির পিতা দুইজনকে আমরা মানি। ওমর ফারুক রাখালকে লক্ষ্য করে বললেন, রাখাল আমার পরিচয় যদি জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে আসল না নকল? ওমর ফারুক চুম করছে, কি মুসলমান তো মুসলমানই, আমার আসল নকল কি? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতেছে প্রকৃত মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরাই হলো আসল মুসলমান। জোরে কোন কথা ঠিক কি না? আসল মুসলমানের চরিত্র জানেন? উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। কয়টায়? তো মীর কাসেম আলী বলতেছে রাত 12টায় যদি ফাঁসি হয়, এখন কয়টা বাজে? উকিল বলতেছে এখন বাজে 9:30। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আসল মুসলমান আলহামদুলিল্লাহ। এখনো 2.5 ঘন্টা আছে, তো খামাখা 2.5 ঘন্টা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। 2 ঘন্টা ঘুম পাড়া যদি আমি চেতন না পাই, উকিল তুমি আমাকে একটু ফাঁসির আগে ডাক দিও। উকিল কই মানুষ নাকি রে? 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পাড়বি? উকিল মনে মনে ভাবতেছে ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে, ঘর থেকে বার হয়ে গেছে। যখন রাত 11:30 বাজে, তখন উকিল ঘরের মধ্যে ঢুকে দেখে নাক ডাকে ঘুম পাড়তেছে। চেহারার দিকে তাকায় বলে, আল্লাহ 8 ঘন্টা পর তার ফাঁসি হবে, এইভাবে তাই নাক ডাকে ঘুম পাড়ে। পাও ঝোঁকাইছে, চেতন পায়ে বলতে, কে উকিল ভাই সময় হচ্ছে? না স্যার, এখন 8 ঘন্টা বাকি। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফ থেকে সূরা মুলক, সূরা মুজাম্মিল তেলাওয়াত করে। ওই কন্ডম সেলের মধ্যে যতগুলো কাপড় ছিল, তার মধ্যে সবচাইতে ভালো পাঞ্জাবি যেইটা, ওইটা গায়ে দিয়ে চিরুনি দিয়ে মাথা হাসড়ায় বলতেছে, উকিল দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল চোখের পানি বের করে বলে, স্যার আপনার ফাঁসি হবে। আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছ? শুনে নাও রে উকিল, 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমারে জানাইছে, ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলার 8টা জান্নাত আমাকে বরণ করে নিবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুক চুম করছে, ওমর ফারুক চুম করছে। আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকে, উমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত তার ভুল ধরবার পারে। সুবহানাল্লাহ কন্যা খা। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। তো রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকারই করলা, তাহলে তওবা করার সুযোগ আছে। এখন যদি আওয়ামী লীগের লোকেরা চিন্তা করে, আসলে সমস্ত এমপি টেমপি মন্ত্রী টুন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী হামাকর থুয়া পলে গেছে, এই দল আর আমরা কর্ম না রে,
এই ভুল স্বীকার করে যদি তওবা করে একটা ভালো দলের মধ্যে আসে, আল্লাহ মাফ করবে না? এ কথাকার মাফ করবে কি করবে না? হ্যাঁ, কিন্তু এরা ভুল স্বীকার করে না। এরা কয় আপা আসিতেছে। রে পাগলা, আপা যদি আসে, আপার 14 গোষ্ঠীর মধ্যে কেউ বাংলাদেশে আছে? সব কয়টা আগেই পাচার করে দিছে, সাথে সাথে টাকা পাচার করে দিছে যে বিদেশের মাটিতে আরামে থাকবে। কিছুদিন ঈদের দিনে দেখলাম হাসান মাহমুদ তার সাথে কয়েকজন মন্ত্রী একত্র হইয়া বিদেশের মাটিতে কি আনন্দ করতেছে, আর চামচাগুলো বুঝবার পারতেছে না। এই জন্য আমি বলি, ভুলটা স্বীকার করো, তওবা করার সুযোগ আছে। যখন কথা ঠিক কি না? রাখাল বলে পথিক, ভুলটা যখন স্বীকার করলে তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিল। ওমর ফারুক বলে রাখাল ভাই, তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবে? ওমর ফারুক বলে রাখাল আমি মূর্খ, এ কথা তোমার কে কইল? রাখাল বলতেছে চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, আল্লাহ বাদ দিয়ে দয়াল বাবার দরবার চায়, এরকম আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো এরা চালাক না বোকা? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। আপনার নাউজুবিল্লাহ সবাই বলা দরকার ছিল। খাজা বাবা দেওয়ার কোনো ক্ষমতা আছে? তুমি মূর্খ মানুষ, তুমি আল্লাহ বাদ দিয়ে রাখালের কাছে চাইছো। তুমি কেমনে তওবা করবা? আমি তোমাকে তওবা করাই। হযরত ওমরের চোখটা দরদর করে পানি পড়তেছে। আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তওবা করানোর সুযোগ পাবে। এবার রাখাল হযরত ওমরকে তওবা করাচ্ছে। আমার সামনে যারা বসে আছেন অনেকে হয়তো এখানে আছেন, এখন পর্যন্ত মাগরিব এশার নামাজ পড়েন নাই, নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন, এরকম 2-4 জন আছে না নাই? আছে? একজন আবার কয় বহু আছে। এক হুজুর ওয়াজ করছে, টুপির উপরে পাগড়ি পরে কেউ যদি নামাজ পড়ে আল্লাহ তাকে 70 গুণ সওয়াব দেয়। নাউজুবিল্লাহ। হ্যাঁ, পাগড়ি 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 পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব। ওই দিকে কয় নাউজুবিল্লাহ, দিকে কয় সুবহানাল্লাহ। ওই সেদিন থেকে পাগড়ি পরে নামাজ পড়ে। একদিন মসজিদের মধ্যে যায় থেকে পাগড়ি আনে নাই, এখন চিন্তা করতেছে অনেক দূর বাড়ি, পাগড়ি আনতে যাব। মন বলতেছে না, জামাতে নামাজ পড়লে 27 গুণ আর পাগড়ি মাথার দিলে 70 গুণ। কোনটা ধরি কোনটা ছাড়ি, কোনটা ধরি কোনটা ছাড়ি, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। মন বলতেছে 70ই ধর। ওই তখন সকলে জামাত পরে যখন বাড়িতে গেছে, ওই তখন একলা একলাই মসজিদের মধ্যে ঢুকায় এক টানে লুঙ্গি খুলছে। লুঙ্গি খুলে ওটা আড়াআড়ি ভাঁজ দিয়ে মাথা পাগড়ি পরে রুকুর থেকে সেজদাত গেছে। ইতিমধ্যে এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে সর্বনাশ। জীবনে বহু নামাজে দেখলাম কিন্তু এইরকম পাশাই মারছে থাবা। ওই লাভ দিতে বলতেছে মানে মারলে কেন ভাই? বলে মারার কারণ হলো তোর লুঙ্গি। তোমার চোখ নাই লুঙ্গি আমার মাথাত? আরে পাগলা, পরনের লুঙ্গি মাথাত খেন? বলে সোয়াবের আশায়। ভাই তুমি জানো না পাগড়ি পরা নামাজ পড়লে 70 গুণ সোয়াব? লোকটা বলে পাগল, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নাত। ফরজ তরক করে কেউ যদি সুন্নত আদায় করে তার একটা সওয়াবও হবে না। মাগরিবের নামাজ এশার নামাজ পড়া হলো ফরজ আর ওয়াজ শোনা হলো মুস্তাহাব। এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। এই আমার সঙ্গে বলা লাগবে, সবাই বলবেন এশার নামাজ বাদ দিয়া। কোন এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আবার ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিবে।
এজন্যে শোনেন, যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই একটু আমার সঙ্গে তওবা করেন, অসুবিধা আছে ভাই? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, আল্লাহর হস্তে বললাম, তারপর আবার হাসি কেন? রাখাল বলতেছে, পথিক তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুক রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই লোকটাকে যদি মুনাফিক কয় তার অবস্থা কি হবে? চেহারা রক্তের মতো লাল করে, রাখাল আমার মধ্যে মুনাফিকির তুমি কি দেখলে? রাখাল বলতেছে, এই পথিক তুই এত গরম হোস করে? তুই জানিস না আল্লাহ কোরআনে বলেছে, লিমা তাকুলু মা লা তাফালুন, যার কথার সাথে কামের মিল নাই। তুই সত্যি করে বল, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুই আমাকে রাখাল বললি কেন? আর যখনই আমাকে রাখাল বলছিস তখন তোর মন বলতেছে আমি উটের মালিক না। আর উটের মালিক বাদ দিয়ে রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে না। যাত্রার কাছে আল্লাহর হস্তে চাইলে হবে? এখন আমি টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। আমি টাকা চকচকা দেখে পকেটে থেকে বললাম, ভাই কিসের দোয়া? দেখে হুজুর আমার বইয়ের পেটে একটা বাচ্চা আইছে, আল্লাহ যেন পুত্র দেয়। তখন আমি পকেট থেকে 200 টাকা বের করার দিলাম। বলে, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম, পাগলা তুই তার কাছে দোয়া চাইছিস, সে 3টা মেয়ের বাপ, এখন পর্যন্ত তাকে আল্লাহ কোনো ছেলেই দেয়নি। তা আমি যদি নিজেই 3টা মেয়ের বাপ হই, তোর বইয়ের জন্য আমি দোয়া করলে বেটা হবি? তখন কয়, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার দামক দেন। ওরে যে 100 টাকা দিলাম মারতেছে দৌড়। আমি বললাম, কোথায় যাস? বলে, ওই হুজুরের কাছে যাবো যার বেটা সওয়াল আছে। আমি বললাম, খবরদার, কোনো হুজুর না, কোনো পীর না, কোনো মাজার না, পাবার যদি চাও কেবলমাত্র মালিকের কাছে, আল্লাহর কাছে চাও। জোরে কোন কথা ঠিক কিনা? রাখাল বলে, পথিক সত্যি আল্লাহর হস্তে উটের এক পেলা যদি দুধ চাও, তাহলে এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই এত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ? বলে, হাসার কারণ হলো তুমি হজরত উমরক চেনো? এই তুমি হজরত উমরক চেনো? যদি হজরত উমরকে চিন্তা, এরকম বেসাইদা প্রস্তাব তুমি দিতা না। তুমি জানো তুমি তো আমাকে 2 টাকা ঘুষ দিচ্ছ, আর মালিক বাদ দিয়ে তোমাকে আমি উটের দুধ দিব। এইটা যদি উমরের গুপ্ত বাহিনী দূর থেকে দেখে, তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা খাবার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো আমরা 2 জন পাহাড়ের গুহার মধ্যে যাই, এই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দিব, তুমি গোপনে উটের এক পেলা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও বুঝতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লাই বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলাম? রাখাল চিল্লাই বলে, পথিক উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। কেউ যখন দেখবার পায় না তখন দেখতে পায় কে? ওমর ফারুক এক দৌড় দিয়ে পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? একদিন আমি এক তরমুজ আলাকে বললাম, কে রে ভাই কাইটটা দেখা তো লাল, লাল না হলে কিন্তু আমি কিনবো না। আমার কয়, হুজুর আপনাকে একটা কথা বলবো, শুনবেন? কি? এখন তরমুজ লাল হওয়ার বয়সে হয়নি।
যে তরমুজ লাল হওয়ার বয়স হয়নি, তে লাল জামা করে দেখায়। গুমর দান ফাঁস করেন না, আমরা লাল রং সিরিঞ্জের মধ্যে লিয়া তরমুজের এক জায়গা পুশ করে দেয়, ওটা আস্তে আস্তে গোটা লাল করে দেয়। হতো আমি বললাম ভাই কেউ দেখে না? না না, এমন জায়গা আমরা ঢুকাই দেখবি কি? দেখছেন? আহা, ওমর ফারুক আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, যেখানে কেউ না দেখে সেখানে কে দেখতেছে? আল্লাহ এতক্ষণ তো আমি রাখাল দেখিনি, আল্লাহ রাখালের ভিতরে তোমার গোটা কোরআন আমি দেখতে পেয়েছি। ওমর ফারুক যখন আল্লাহর কাছে কাঁদতেছে, এমন সময় রাখাল পিছনে গিয়া বলে, পথিক যতই কান্দো উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে এই যে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আল্লামা সাইদি হুজুরের চাহিদা কি? মামুনুল হকের চাহিদা কি? আমির হামজার চাহিদা কি? এই বাংলাদেশে যাদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে নিয়ে গেল তাদের চাহিদা কি ছিল? একটা চাহিদা আছে না নাই? জোরে গান আছে না নাই? ওমর ফারুক বলে, পাগলা তুমি রোদের মধ্যে উঠ চড়াও, তোমার ভালো খাওয়া নাই, ভালো বাড়ি নাই, দুনিয়াতে তোমার কিছুই নাই, এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল ছোট্ট বাচ্চার মতন কান্দে আর বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআন শুনেলা। রাখাল কই, তুমি আসলেই বোকা। আরে পাগলা, এই আয়াত দিয়ে আমি দুটা চাহিদার কথা বললাম। এক নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য, মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত ওমরকে যদি একটা বার আমি দেখতে পাইতাম, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য আমার দেখা হয়ে যেত। আর আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অফিল আখিরাতে হাসানা, আল্লাহ যেন আখিরাতে রাখালকে জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? দুনিয়ার চাহিদা হলো, দুনিয়ার চাহিদা কি? উমরকে দেখা, যেটা এখন আমরা বলবো। আমাদের চাহিদা হলো ভালো মানুষকে নেতা হিসাবে দেখা। এখন আপনাকে এলাকার যে কয়টা ভোট আসবি এর মধ্যে আপনারা দেখবেন তো ভালো কোনটা কি? উমর যদি কোরআন দিয়ে রাষ্ট্র না চালাতো, আমার মতন রাখাল কি না দেখে আল্লাহকে কলিজের মধ্যে জায়গা দিবার পারতো? এই জন্যে ভাইরে, আমার দুনিয়ার চাহিদা হলো হযরত উমরকে খালি একটা নজর দেখবো ভাই। উমরকে খালি দেখবার পারলে এই দুনিয়াতে আমার কোনো চাহিদা নাই। আর আমার দুই নম্বর চাহিদা হলো আমি মরে গেলে আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো উমর দৌড়ে গিয়ে আমার দিকে খেয়াল করে শোনেন, এভাবে দৌড়ে গিয়ে হাতটা ধরে, খস করে হাতটা ধরে 3টে চুমা খাসে। রাখাল বলে, পাগল নাকি? আমার ঘামা হাতে তুমি 3বার চুমা খেলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, রাখাল কিছুই কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। না, রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল তুমি সুবহানাল্লাহ যখন বলতেছো না, ঠিক আছে, আমি এবার কোরআনের আয়াত তেলাওয়াত করি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরে রাখাল কিছুই কয় না।
ওমর ফারুক বলে, এই মেয়ে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে, পথিক, মরে গেলে আল্লাহ জান্নাত দিবে, এই বাকি কথা তুমি ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? একটা হলো নগদ, একটা হলো দুনিয়া যদি সুন্দর না হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া যদি সুন্দর না হয় তার আখিরাত কোনোদিন সুন্দর হবে না। বাংলাদেশ যদি সুন্দর না হয়, বাংলার মানুষ মরার পরে আখিরাতকে সুন্দর পাবে না। মানুষের তৈরি আইন বাদ দিয়া আল্লাহর কোরআনের আইনের প্রতি আমাদের সকলকে আন্দোলন করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তোমার বাংলাদেশ সুন্দর না আর মরে যায় তুমি জান্নাত পাবা। হ্যাঁ, রাখাল বলতেছে, পথিক, মরে গেলে জান্নাত পাবো, এ বাকি কথা ভালোই মারতিছে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? উমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো, আমি যে উমর, এই কথা এক কেমনি করি যে আমার তওবা পড়াছে, যে আমাক মুনাফিক কছে, যে আমাক ভণ্ড কছে, এখন যদি বলি ভাই আমি উমর রে, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। জোরে কোন কথা ঠিক কিনা? ওর ফারুক খুবই চিন্তাত পড়ে গেল। আরে ই তো লগত শুনবার চাচ্ছে, কিন্তু লগতের তো অবস্থা খারাপ। ওমর ফারুক যখন চিন্তায় পড়ে, এমন সময় আল্লাহর কোরআন বলে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর, ডাইরেক্ট যদি বলবার না পারো তুমি ওমর, তাহলে তুমি একটু হেকমতের সাথে বলো। এবার হযরত উমর বলতে, রাখাল ভাই, সত্যিই যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ সামনে কাতারে যদি আদায় করতে পারো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত উমর। এখন আপনারা বলেন, বাংলাদেশের কোন দলের নেতারা ইমামতি করবার পারে? আমার এলাকার 3 জন মুসল্লি মসজিদের মধ্যে ঢুকছে, হুজুর নাই, হুজুরের মা অসুস্থ, নিয়ে গেছে বগুড়া শহীদ মেডিকেল কলেজে। এখন এরা 3 জন ঢুকছে, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, একটা জামাত, কিন্তু সময় হয়ে যাচ্ছে, হুজুর নাই। আমি কেবল ঢুকবার যাই, দেখি ওরা ঘড়ি দেখতেছে, একটা হুজুর ঢুকলি ওকে সামনে দিবি। আমি চিন্তা করলাম, না, আমি আর ঢুকতেছি না, দেখি আর 3 জন কি করে। আমি জানলার ফাঁকে এসে কান লাগাই চুপ করে আছি। তখন আওয়ামী লীগের নেতা বলতে, দেখে রে ভাই, একটা হুজুর যখন আসলো না, তাহলে সামনে কে যায়? তখন জামাতের লোক বলতে, ভাই আপনার দল ক্ষমতার তখন আসলে তো, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলে, পাগলা, এই মাঝে মধ্যে ঢুকি রে, কিন্তু ওই সামনে যাওয়ার অভিজ্ঞতা আমার নাই। তো বলতেছে বিএনপির ভাইকে, ভাই তুই না হয় সামনে যা। আকামত পারি ভাই, কিন্তু ইমামতি পারি না। তাহলে আমি কে যাবি? আওয়ামী লীগ বলতেছে, অত কথা বলিস কে, তুই সামনে যা। ভাই রে, আমি জামাত ভাই। এই পাগলা, মসজিদের মধ্যে আমরা 3 ভাই 1 জামাত রে, আমাদের মধ্যে কোনো দলাদলি নাই। মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই যদি কাতার সোজা করতে পারে, তাহলে আল্লাহর জমিনেও সবাইকে একসঙ্গে কাতার সোজা করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এখন চিন্তা করেন, উমর ফারুক বলতেছেন, রাখাল, সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, যেই মানুষটা মেহরাবের মধ্যে ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত উমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। উমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো বারান্দাত নামাজ পড়ি, বারান্দাত নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। উমর ফারুক বললেন, রাখাল, মসজিদের মধ্যে ঢোকার সাহস না পাওয়ার কারণ কি? বলে, মসজিদে নবীর দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি সাধারণ রাখাল কেমনে যাই? উমর ফারুক বলে, রাখাল ভাই, মসজিদের মধ্যে দামি দামি আর তুমি কম দামি, এ কথা তোমাকে বুঝালো কে? আচ্ছা, আমি সিয়ারত বসে আছি, আমার ভাস্তা সিয়ারত বসে আছে, আর আপনারা মাটিতে বসে আছেন। আমিও ভাস্তা পর্যন্ত যাচ্ছি না, আমার কথাই বলতেছি। এখন আপনাদের কাছে মনে হচ্ছে হুজুরি দামি, না, এটা মনে হলে হবে না, আল্লাহর কোরআন কি বলতেছে।
আল্লাহর কোরআন বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। তাহলে তুমি রাখাল কম দামি আর ভিতরে নবীর সাহাবীরা দামি দামি, এই উল্টা কথা তোমাকে বুঝালো কে? সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে জামাতে সামনে কাতারে পড়া লাগবে। এখন তুমি কি কবা কও? রাখাল বলতেছে তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন কেন? বলে এশার নামাজ পড়াই আমি ফজর সামনে পড়ার চেষ্টায় থাকবো, কারণ বাড়িতে যাই যদি আমি ঘুমাইয়া যাই আর আজান শোনার পরে যে আয়সা দেখি সামনে আর জায়গা নেই, এই জন্য এশার নামাজ পড়ে আমি থাকবো ভাই, আমি আজার বাড়ি যাচ্ছে না, উমরকে আমার দেখা লাগবেই। ওমর ফারুক বলতেছে রাখাল তুমি কি জানো যে 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, আসর মাগরিব এশা, এক নামাজ শেষ হতেই আর এক নামাজ, জোরে কোন কথা ঠিক কিনা? আসর মাগরিব এশা। কিন্তু এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে ভাই আমি তো জানি না। ওমর ফারুক বলতেছেন শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে, এই সময়ের মধ্যে তোমরা দুনিয়াতে খেতে খামারে কাজকাম করবা, অফিস আদালত করবা, ব্যবসা বাণিজ্য করবা, এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে, এই লম্বা সময়তে তোমরা ঘুম পারলে ওই দেহের ক্ষয় এই ঘুমের মাধ্যমে আল্লাহ পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর যদি তুমি সামনে কাতারে ধরবার চাও আর তোমার চোখের যদি ঘুম ধরে তখন? রাখাল বলতে ঘুম যদি ধরি তাহলে মসজিদের মধ্যেই ঘুমাইয়া যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল। এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পাড়বি তার একটা দলিল থাকা লাগবে না? কথা কন, দলিল থাকা লাগবে না? সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 3 জন মুসল্লি ফ্যান দিছে 4টে, 1-8 ঘন্টা হয় আর বাড়ির যায় না। কান্দের ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, ফাইদা খুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জনকে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এরা গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না, কারণ মসজিদ ওর বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরে ভিতরে। কোন কথা ঠিক কিনা? আলুর দাম কমে গেল, পেঁয়াজের দাম কমে গেল, ইউনূস সরকার খুবই ভালো, এই গল্প তোরা ফ্যান দিয়ে ভিতরে করিস কারা? এই গল্প কর, বেড়া কর, ওদের পুড়ে কর, গর্ববোধ কর, দেখি গল্প কতক্ষণ পারিস। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল এতদিন নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে যাবে সামনে কাতারে। যেই মাত্র ফজরের আজান দিয়েছে, রাখাল দৌড়ে দৌড়ে সে মসজিদের দরজায় ডান পা, ধরে বলেন কি পা? আপনি যখন মসজিদের মধ্যে ঢুকবেন তখন কিন্তু আপনাকে বামপন্থী হয়ে ঢোকা যাবে না, ডানপন্থী হয়ে ঢুকতে হবে। তো কি বলতেছেন? কি আল্লাহুম্মা ফতাহলি দোয়া জানেন না আপনারা? দোয়া জানেন না? কোন পা? আরো জোরে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম দল করে না, দেখছেন? আপনি ডান পা দিয়ে বুঝালেন আমি ডানপন্থী রে। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে ঢুকতে ডান পা, যখন নামাজ শেষ হবে তখন দুনিয়াতে ঢোকার সময় বাম পা। দুনিয়ার আইন যারা মানে তারা হলো বামপন্থী, আর আল্লাহর আইন যারা মানে তারা হলো ডানপন্থী। আর ডানপন্থী যারা হবে হাসরের ময়দানে ডান হাতে নেক আমল দেওয়া হবে, হাসতে হাসতে আল্লাহর 8টা জান্নাত তারা পেয়ে যাবে। এখন আপনারা ডানপন্থী হবেন না বামপন্থী? কারা কারা ডানপন্থী? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। তা আপনারা মসজিদে ঢোকেন কোন পায়ে? কি শিক্ষা পাচ্ছেন আপনারা? হ্যাঁ, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। রাখাল এতদিন নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন সামনে কাতারে যাওয়ার জন্য রাখাল যখন সামনের দিকে যায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল চোখের পানি বের করে মনে মনে কয় আল্লাহ, বারান্দা থাকতে মনে করেছিলাম এরা দামি, আর ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই।
আসলে ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন। উঁচা নিচা বেকা তেড়া, ধনী গরিব, সাদা কালো, আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি সব এক কাতার, ধরে বলেন ঠিক। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। জামাত ইসলাম যদি 4 আঙ্গুল সামনে যায়, আওয়ামী লীগ টানা কয় তুই আমার ভাই, গোড়ালির সঙ্গে গোড়ালি নান মিলালে জামাত হবি না ভাই। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে, সামনে কাতারে ঢুকে দেখে একটা মুসল্লি লাগবে এসপি সাহেব, কিন্তু একটা মুসল্লি আর খুঁজে পাওয়া যায় না। এসপি দেখতেছে আমার পাশে একজন লোক লাগবে, সামনে কাতারে এখনো পুরা হয় নাই। তাকায় দেখে দরজার বাইরে চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে আয়। চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে পাগলা, ওটা বেড়ার কথা। বেড়ার কথা হলো আমি এসপি তুই চৌকিদার, আর ভিতরের কথা হলো আমরা দুই ভাই। আয়। চৌকিদার ভিতরে ঢুকছে কিন্তু এসপির কাছে আসতেছে না। এসপি কাতার ছাড়া দেয়, চৌকিদার হাত ধরে টানতেছে, এত ডাকি তোর গাওয়াত যায় না, আমার কাছে খাড়া হ। তো এখন চৌকিদার 4 আঙ্গুল পরে খাড়া হচ্ছে। এসপি কয় পাগলা আমার পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল করে খাড়া হরে। চৌকিদার কান দিয়ে বলে আল্লাহ, এই ভিতরে শান্তি যদি বেড়া থাকতো তাহলে আমাদের মধ্যে কোনো অহংকার থাকতো না, সবাই আমরা ভাই ভাইয়ের ট্রেনিং পেতাম। ধরে কোন কথা ঠিক কি না? রাখাল যাইতে যাইতে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে ফজরের 2 রাকাত সুন্নত, ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে। এমন সময় এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই। যেই মসজিদে মুসল্লি ঢুকে বলতেছে জায়গা নাই, ওই মুসল্লির নাম হলো ওসমান গনি। যারা বলেন কি গনি? ওসমান গনি। চিন্তা করতেছে আমি যে জায়গাত বসি, যে জায়গাত নামাজ পড়ি, এই জায়গাত কে রে? আপনারা বলেন তো, মসজিদে কারো জায়গা নির্দিষ্ট আছে? শুধুমাত্র একজনের আছে, সেটা হলো ইমাম। ইমামের জায়গাত কেউ দাঁড়াবার পারবে না ইমাম ছাড়া। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মুসল্লির তো নির্দিষ্ট কোনো জায়গা নেই। তাহলে ওসমান গনি কি ভুল করতেছে? না, আল্লাহ রাসূল বলেছেন আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে থাকবেন তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। রাসূল আর কারো নাম কয় না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে ওমর যখন নামাজ পড়াবে, ওমর বরাবর কে দাঁড়াবে? এতক্ষণ কি শুনলো? জবার করে গেল, কে জানাবে? কিন্তু আয়সা থেকে জায়গা দখল। আল হায়াউন ওসমান। ওসমান খুবই শর্মিন্দা একজন মানুষ, নরম মানুষ না। বসে যখন একজন আসে তার ঠেলে ফেলে দিয়ে দরকার কি? কাছে যায় দেখে রাখালের পাশে ফাঁকা আছে, এই ফাঁকা জায়গায় ওসমান গনি 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়া রাখালের দিকে তাকাছে, মানে কোনোদিনও দেখেনি, বুঝেছেন না? প্রথমে একবার তাকাতে রাখাল নাকি খাচ্ছে, 2বার তাকাতে, 3বার যে ওসমান গনি তাকাইছে, রাখাল মিয়া বারবার আমার দিকে কি দেখিস মিয়া? আসলে মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, ওই কিন্তু খেপে যাবি। জোরে কথা ঠিক কিনা? বিশ্বাস না হলে তাকাই দেখবেন। একজন জ্ঞানী ব্যক্তির দিকে আপনি বারবার তাকান, তার রাগ হবে না। কিন্তু মূর্খের দিকে, খালি একটা ভ্যানালার দিকে যদি একবার আপনি তাকান, কি হুজুর গাড়িলে মশান মারতেছেন, 3বার তাকানোর কারণে রাখাল এত জোরে হুমকি মারছে, ওসমান গনি দাঁড়িয়ে গেছে। নরম মানুষ দাঁড়িয়ে বলতেছে ভাইজান, কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি, আর আপনি এত গরম হলেন, আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে।
মুসকি মুসকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম থাকলে হবে না, রাখালের ভাষা মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই রাখাল আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে। প্রত্যেকটা অভিভাবক কিন্তু রাখালের দায়িত্ব আছে। আপনি হয়তো বলছেন হুজুর আমার বাড়িতে তো গরু ছাগল নেই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, চোখ বন্ধ করেন, আছে একটা গাভী আছে, গাভীর বয়স হলো 42 বছর। একটা আড়িয়া আছে, আড়িয়ার বয়স হলো 22 বছর। একটা বকনা আছে, বকনার বয়স হলো 17 বছর। দেখেন, গাভী মানে আপনার বউ, রূপও করতে গেলাম ভাই, মন খারাপ করেন না। গাভী মানে আপনার বউ, আড়িয়া মানে আপনার বেটা, আর বকনা মানে আপনার মেয়ে। আপনি বলেন তো এই 3 জনের উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোরে কেন আছে না নাই? আপনি জোহরের নামাজ মসজিদে পড়েন, জোহরের নামাজ মসজিদে পড়ে বাড়িতে গেলেন, বাড়ির যা মাত্রই আপনার ম্যাডাম 3 তরকারি গরম ভাত আপনার সামনে দিল, আপনি দোয়া পড়তেছেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, বিসমিল্লাহ বরকাতিল্লাহ বলে যখন খাবেন তখন বিবেক বলতেছে, কে রে তুই তো জোহরের নামাজ পড়ে এসে খাচ্ছিস, তোর বউ, তুই তো নামাজ পড়ে এসে ভাত ভালোই গিলতেছিস, তোর বউ। বিবেক, এটার নাম হলো জাগ্রত বিবেক। তখন খাওয়া বাদ দিয়ে বলতেছে, কে গো 3 তরকারি দিয়ে আমাকে ভাত দিলে, নামাজ? আমি গোসলই করিনি। নামাজের কথা শুনে গোসলই করিনি। তখন আপনি ভাত খাওয়ার পারবেন? তখন রাখালি হচ্ছে, গোসল কর, নামাজ পড়, তারপরে ভাত খাবো। কোনো বেনামাজের হাতে আমি ভাত খাই না রে। খালি একবার বলে দেখেন, এই দৌড়ে গিয়ে গোসল করবে, নামাজ পড়ে এসে স্বামীকে বলবে এখন খান। তখন আপনি বলবেন ঠিক আছে দাও, চেয়ার পেতে বসো। বউ বলতেছে কেন? বলে 2 জন একসাথে বসবো। আল্লাহ কোরআনে বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আজকে এক থালি 2 জন, আমি খাবো তোমাকেও খাওয়াবো, তুমি খাবে আমাকেও খাওয়াবো। স্বামী স্ত্রী 2 জন মিলে যখন খাচ্ছে, ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রী দুটাই জান্নাতি। সুবহানাল্লাহ। কন্যাকে এশার নামাজ পড়ে আপনি বাড়ি ঢুকছেন, বাড়ি ঢুকে দেখতেছেন আপনার ঘরের মধ্যে থেকে হরি 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 কে রে? আমি মুসলমান, এশার নামাজ পড়ে বাড়ি ঢুকলাম আর আমার ঘরের মধ্যে হরি হরি হয় কে রে? আপনি ঘরের মধ্যে ঢুকে দেখেন আপনার গাভী, আপনার বউ স্টার জলসা দেখতেছে। আপনি কি রাখালি করবেন? রাখালি করার দরকার আছে না নাই? যাদের চ্যানেল দেখতেছিস, 400 বছরের বাবরি মসজিদ ভাঙ্গে এরা রাম মন্দির বানাচ্ছে। ভারতে বহু মন্দির বানানোর ফাঁকা জায়গা ছিল, কিন্তু ফাঁকা জায়গায় মন্দির না বানায়া মুসলমানের কলিজাত আগুন ধরায়া মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে। এই ভারতের কোন চ্যানেল মুসলমানের ঘরে চলতে দেওয়া যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনার বউ কান্দের কয়, ওরা আমাকে মসজিদ ভাঙ্গে মন্দির বানাচ্ছে, এ কথা আগে কবেন না। তওবা করলাম, আজ থেকে ভারতের কোন চ্যানেল দেখবো না। কি রাখালি করার দরকার আছে না? না, হ্যাঁ, এই তো গেল বইয়ের রাখালি। আড়া 3টার উপর দিয়ে করা লাগবে। একটা 22 বছরের ছেলে আছে আপনার, আপনি ফজরে আসসালাতু খায়রুম মিনান শোনার সাথে সাথে আপনি চেতন পান। আপনি চেতন পান, আপনি মসজিদের সামনে কাতে নামাজ পড়েন। নামাজ শেষ করলে ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে, কু আনফুসাকুম আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে বাবা একলা নামাজ পড়লে হবে না, আহাল পরিবার নিয়ে বসা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনি যখন ফজরের নামাজের আযান শুনে চেতন পেলেন, আপনার আড়িয়া যে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, ব্রাজিল আর্জেন্টিনার খেলা হচ্ছে, ওই 3টা পর্যন্ত দেখেছে, আর চোখের পলক পড়েনি। আর যেই খেলা শেষ ওই ঘুমালো। আর সালাতু খায়রুন মিনান শোনার সাথে সাথে ওর মাথার উপরে কম্বল দিল, মানে যে কম্বল আছিল ওই গলা পর্যন্ত, এক টানে মাথার দিছে। এখন পাও বাইরে হবি, সেদিন পাও টানে বুকের কাছে থসে। বা ফজর নামাজ যাওয়ার সময় জানলাতে তাকে দেখে ঘরের মধ্যে মনে হয় কম্বলের তলে চাউলের বস্তা, আগাও নাই মাথাও নাই। এখন আপনার রাখালি কি করবেন? আস্তে আস্তে বিড়াল যেমন ইন্দুর ধরে, বিড়াল যেমন ইন্দুর ধরে, ঠিক এইভাবে আপনি আস্তে আস্তে ঢুকে কম্বল
তিনবার আহা করলে ছেলে তুমি আব্বা কি হয়েছে আপনার, আপনি এরকম সকালবেলা সাইড থেকে কুত্তা যেমন শুয়ে থাকে, তুই আমার সন্তান হয়ে ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে কুত্তার আমল করতেছিস, আর সালাতু খায়রুন নাওম তোর কানর ঢোকেনি। এই 3টা পর্যন্ত ইহুদি খ্রিস্টানের খেলা দেখিস, আর মুসলমানের মুয়াজ্জিন আজান দেয়, তুই কুত্তার মতন ঘুম পাড়িস। ওঠ ওঠ, না উঠলে চাপা ভাঙ্গে ফেলা দেবো। ওঠ ওঠ। ছেলেকে করে উদু টুদু করে নামাজ পড়াছেন। আল্লাহ কয়, ফেরেশতাকে আল্লাহ খবর কি কয়, বাপ বেটা দুটোই জান্নাতি। ধরে কোন সুবহানাল্লাহ। আহা, 17 বছরের বকনা। এখন আপনারা সিদ্ধান্ত নেন, আপনার এই 17 বছরের মেয়েটাকে আপনি কি করবেন? ফাতেমা তৈরি করবেন না পরিমণি করবেন? সিদ্ধান্ত নেওয়া লাগবে বাবাদেরকে। আপনাদের মেয়েদেরকে আপনার কি বানাবেন, ফাতেমা না পরিমণি? ফাতেমা যদি বানাবার চান তাহলে শোনেন, আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকে ফাতেমার হাতটা চেপে ধরে বললেন, ফাতেমা তুমি কি কখনো মনে করো মা যে তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতে হবে? ফাতেমা বলে, বাবা আমি সব সময় মনে করি আমার বাবা হলো নবীদের নবী, আমার বাবা হলো বিশ্ব নবী, আর বিশ্ব নবীর মেয়ে হওয়ার খাতিরে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা এই চিন্তা বড় ভুল মা, এই চিন্তা বড় ভুল। তোমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। নবী আমার ঘরের মধ্যে ঢুকে দেখেন 9 বৎসরের ফাতেমা, মাত্র 9 বৎসরের ফাতেমা, হাতের মধ্যে 2টা চুড়ি দিয়া মুচকি মুচকি হাসতেছেন, হাতের মধ্যে চুরি দিয়ে মুচকে মুচকে হাসতেছেন। নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না, নবী ঘর থেকে বাইরে গেলেন। নবী যখন ঘর থেকে বাইরে যায়, ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আজকে সেই বাবা কেন ঘর থেকে বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দেবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটির ফাইলা দিলেন। নবী দৌড়ে গিয়ে ওই চুড়ি 2টা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলে, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি ঘর থেকে বাইরে বারান্দাত কানলেন, আর সেই চুড়ি ফাইলা দিলাম কেন করে পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা রে এই চুড়ি আমি যত্ন করে রাখবো মা, শুধু চুড়ি না, একদিন তোর কানে কানফুল পরায় দেব, একদিন তোর নাকে নাকফুল পরায় দেব, একদিন তোর গলাত মালা পরায় দেব। ফাতেমা বলে, বাবা কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একটা ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা জায়েজ না। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তির নাম কি? আরো জোরে কান। স্বামী ছাড়া অন্য কারো জন্য সাজা যাবে না। হ্যাঁ, ওসমান গনি মুসকি মুসকি হাসা বসে বলতেছে, ভাই বুঝতে পারছি তুমি রাখাল দেখে গরম হচ্ছে। আচ্ছা তোমার দিকে আমি 3বার তাকাছি, কারণ কে জানো? তুমি যে খালি গরম হয়ে গেলে। আমি ওসমান, আমি যে তোমার দিকে 3বার তাকাছি তুমি জানো, কারণ হলো কোনোদিন তোমাকে দেখিনি, আজকে প্রথম দেখতেছি সামনে কাতারে, এই জন্য 3বার দেখছি। ভাই রাখাল বলতে থেকে আমাকে দেখা লাগবে কে? আমি বারান্দার নামাজ পড়ি, আমি কি সামনে কাতারে আসি? তাই আমি বারান্দার নামাজ পড়ি, আজকে সামনে কাতারে আসছি খালি দেখার জন্য। দেখা হয়ে গেলি চলে যাবো, আমার কি ঠেকা? বারান্দার নামাজ পড়ার মধ্যে যে মজা আছে মসজিদের মধ্যে সেই মজা নাই। বারান্দার শেষে এসে আগে যাওয়া যায়। ধরে কোন ঠিক না? যারা বারান্দার মজা পাচ্ছে এরা কোনোদিন ভিতরে ঢুকবে না। কতগুলো মুসল্লি দেখবেন ওদের ধান্দাই হলো শেষে আসবি আগে যাবি, আসার সময় পুরাতন স্যান্ডেল পাঁত দিয়ে আসবি, যাওয়ার সময় নতুন পাঁত দিয়ে যাবি। ধরা পড়লি কবি বদল হচ্ছে ভাই, বদল হচ্ছে ভাই, বদলের সাইজ নাই। তুই নতুন থুইয়া কোনোদিন তো পুরাতন পাঁত দিলি না।
একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল বলতেছে দেখা হলে আমি চলে যাব, দেখা হলে আমি চলে যাব। ওসমান গনি বলতেছে ভাইজান আপনি দেখতে পাবেন তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ভালো আছে। ওসমান কান্দে বলে রাখাল ভাই আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা ভাগ্যে হয় নাই, এখন পর্যন্ত আমার দেখা ভাগ্যে হয় নাই। রাখাল কয় কি কইলেন? হচ্ছে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হয় নাই। কারণ রাখাল দেখতে চায় হযরত উমরকে, আর ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। ধরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইনলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কেউ যখন আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এ বিশ্বাস তার কলিজার মধ্যে ঢুকে যায়। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে রাখাল দেখতে চায় কাকে? সবাই একটু বলেন ভাই, রাত তো 12টা পার হয়ে যাচ্ছে, একটু হুহা না করলে তো হবে না, বোঝেন না? রাখাল দেখতে চায় কাকে? আর ওসমান গনি দেখতে চায় কাকে? দুইজনের দেখার মধ্যে গুরুত্ব আছে। ওসমান গনি দেখবে আল্লাহকে, আর রাখাল দেখবে আল্লাহওয়ালাকে। রাখাল বলতেছে একটা কাম করেন। ওসমান গনি বলতেছে তুমি আমার হাত ধরো, ধরো, আমি নিজেও দেখব, তোমাকেও দেখে দেবো। তুমি কি এত চিন্তা করো? এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখবার পাবো না, আজকে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দেব। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান তোর যোগ্যতায় তুই পারিস নি রে, আজকে একটা সাদিকিন বান্দা তোর কাছে বসে আছে, এই জন্য বলতেছে মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথে হও। ওসমান গনি খফ করে রাখালের হাতটা ধরলেন, আর মনে মনে বারবার আশা সঞ্চারিত করলেন, নিজের যোগ্যতাই দেখতে পাই নাই, আজকে এমন একটা আল্লাহওয়ালা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। ওসমান গনি রাখালের হাতটা যখন জোর করে ধরে বসে আছেন, কিছুক্ষণ পর ফজরের জামাতের সময় হয়েছে। এবার মুয়াজ্জিন সাহেব আকামত দেওয়া শুরু করছে। যখন জামাত শুরু হবে তখন মুয়াজ্জিন আকামত দেয় কি দেয় না? যেই মাত্র আকামত শুরু করেছে এমন সময় হযরত ওমর মসজিদের মেহরাবের মধ্যে ঢুকেছে। আচ্ছা কোন দিক দিয়ে ঢুকলো? মেহরাবে ঢুকলো। আমাদের বর্তমানে ইমাম সাহেবরা মেহরাবে ঢোকে মসজিদের দরজা দিয়ে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা মসজিদের খতিব হবে ওই এলাকার একটা নেতা। জরিকার কথা ঠিক কিনা? এই জন্য মেহরাব বরাবর ছোট্ট একটা রেস্টরুম থাকবে, ওই রেস্টরুমের মধ্যে এসে নেতা রেস্ট করবে। যেই মুয়াজ্জিন আকামত দিবে তখন ওই মেহরাবের একটা ছোট্ট দরজা থাকবে, ওই দরজা দিয়ে এসে ইমাম সাহেব, নেতা সাহেব মেহরাবের মধ্যে ঢুকবে। মুয়াজ্জিন যে আকামত দিয়েছে এমন সময় হযরত মেহরাবের মধ্যে ঢুকছে। ওসমান গনি রাখালের হাত ধরে আছে, আর রাখাল বাম হাতে খালি কে রে, এটা তো যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাত ছাড়ে দিয়েছে। হাত ছাড়া দিয়ে বলতেছে ভাইজান, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখনো মুয়াজ্জিনের আকামতই শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্যই এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না। দ্বিতীয় কাতারে একজন সাহাবী ছিল, সে দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরে বলছে এই পাগল, এই তোর সামনে কাতারে দেখার পর থেকে আমার সন্দেহ হয়ে গেছে, যেই লোকটা তখন তোর হাত ধরেছিল, যাকে তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহান ব্যক্তিকে তুই চিনিস? রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী চোখের পানি বের করে বলে পাগল, যেই মানুষটা তখন তোর হাতটা ধরেছিল, ওই যে মানুষটারে তুই কানা কানা বলে তিরস্কার করলি, ওই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। ওসমান গনি।
আল্লাহ রাসূল বললেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব দিবার পারবা? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হিসাব তো একটা আছেই। কারণ যতই সম্পদ থাক, হিসাব যদি না থাকে তাহলে যাকাত কেমনে দিবে? এই জন্য যাকাত দেওয়ার কারণে সম্পদের হিসাব রাখা লাগবেই। জোরে কোন কথা ঠিক কিনা? তো রাসূল মনে করতেছে এত সম্পদ আল্লাহ ওসমানকে দিছে, ওসমান তোমার কি হিসাব আছে? বলে, হুজুর একটা হিসাব আছে, সেটা হলো আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদ রাখার জন্য আমি অনেকগুলো গুদাম করছি। গুদাম বুঝেন তো? গুদামে তালা দিয়া চাবি টানার জন্যে একটা উট হিমশিম খায়। মানে যতগুলো গুদাম আছে, এই গুদামে তালা না, চাবি টানার জন্যে একটা উট হিমশিম খায়। এখন চিন্তা করেন কত সম্পদ। মানে গুদামের তালার চাবি টানতে একটা উট মাঝে মধ্যে দম ফেল করে। রাসূল ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, আল্লাহ দিছে তখন, আল্লাহ যদি ফেরত চায় তুমি কি দিবার পারবা? ওসমান গনি এক দৌড় মারলেন। যেই দৌড় মারছে সাহাবেরা বললেন, হুজুর দেখেন, যেই সম্পদ ফেরত চাওয়ার কথা বলছেন, ওসমান কি হারে দৌড় মারল? রাসূল বললেন, ইয়ানজুরু বি নূরিল্লাহ, খালি দৌড় দেখলে না, তোমরা একটু খেয়াল করে, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে ওসমান গনি যেই উট ওই চাবি টানে, ওই উটটাকে নবীর কাছে নিয়ে এসে রশি সহ উটটা নবীকে দিয়ে বললেন, হুজুর, শুধু অর্থ না, গুদাম না, তালা না, চাবি না, উটটাও আল্লাহকে দিয়ে দিলাম। রাসূল ওসমান সবই যদি আল্লাহকে দিলে, তাহলে তোমার সঙ্গে কি, তোমার জন্য কি রাখলা? ওসমান গনি বলতেছে, আমার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ থাকলেই যথেষ্ট। এখন আপনাকে আল্লাহ যে সম্পদ দিছে, যদি আল্লাহ কোনো সময় কয়, এই আমার দেওয়া সম্পদ আমাকে ফেরত দাও, আপনারা দিবেন? দিবেন? মসজিদে একটা কৌটা যায় না, আপনাকে মসজিদে কৌটা যায় না, পকেটে কিন্তু 500 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে, খালি 10 টাকা নাই। 100 আছে, 500 আছে, 200 আছে, 10 টাকা নেই। তখন এত জোরে ঠেলা মারছে, 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন এখন বলতেছে, যাক আল্লাহ তো গ্রহণ করুক রে। ওসমান গনি যখনই বলতেছে, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর মুয়াজ্জিনের আকামতি শেষ হয় নাই, তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, এত বছর হলে সামনে কাতের নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখবার পাও না। এমন সময় দ্বিতীয় কাতার একজন সাহাবী এসে বলতেছে, এই পাগল, যারা তুই কানা কানা বলে তিরস্কার করলি, তার কি তুই চিনিস? সে হলো নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল চিল্লায় বলে, আমি কাউরে চিনি না, আমি হলাম বারান্দার মুসল্লি। কিন্তু ভাইজান, আজকে সামনে কাতারে আসার কারণ হলো আমার সারা জীবনের সাধনা, সেই সাধনা পূরণ করতে আইছি। লোকমা দেওয়ার কারণ হলো আমার সাধনা হলো, আমি সারা জীবনে কোনোদিন হজরত ওমরকে দেখি নাই, একটাবার শুধু হজরত ওমরকে দেখতে চাই। সেই বারান্দা থেকে সামনে কাতারে এসেছি শুধুমাত্র ওমরকে দেখতে। আর ওমরকে দেখতে এসে মেহরাবের মধ্যে যদি ওই প্রতীককে দেখতে পাই, ওই প্রতীককেই যদি আমি দেখতে পাই, তাহলে তোমরা বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে সরাই দেব, ওই জায়গায় হজরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবেরা কান্দে। সমস্ত সাহাবেরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা প্রতীক প্রতীক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমন পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করতেছে, কাটা মুরগির মতন ছটফট করে কাঁদতেছে আর বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা মসজিদ নববীর মধ্যে সবাই আশ্চর্য হয়ে গেছে।
যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, যেই উমরের সামনে আল্লাহ তাআলা কোরআনে 23টা আয়াত নাজিল করেছে, সেই উমর হচ্ছে অদ্য পৃথিবীর খলিফা। আর তার সামনে গিয়ে বলতেছে, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক টানে রাখালকে তুলে কপালে একটা চুমা দিয়া বুকের মধ্যে নেয়। সাহাবীরা আমিরুল মুমিনিন গ, যেই লোকটা নিজেই বলতেছে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, আপনি তাকে কোনো শাস্তি না দিয়া বরং তার কপালে চুমা দিয়া বুকের মধ্যে নেওয়ার কারণ কি? ওমর ফারুক বলে, রাখাল রে, তোমার এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি তোমাকে দেখি নাই, তোমার ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। বাংলার মুসলমান শুধু কোরআন শুনলে হবে না, কোরআন মোতাবেক নিজের জীবনকে যদি আমরা পরিচালনা করতে চাই, তাহলে আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়, এই চাহিদা আমাদের সকলের অন্তরে থাকার দরকার আছে না? না, আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।